শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই শুভ শারদীয়া নবরাত্রির ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই শুভ শারদীয়া নবরাত্রির প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তা আসুন বন্ধুরা, গুরু বন্দনা দিয়ে আজকে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বদা সাক্ষীভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পাঠ শুরু করছি। তা আজকে বন্ধুরা শুভ শারদীয়া নবরাত্রির আজকে প্রথম দিন, মাতা শৈলপুত্রীর পুজো আজ। তো মাতা শৈলপুত্রীকে আসুন একটু স্মরণ করে নিই। ওম দেবী শৈলপুত্রৈ নমো নমঃ। বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরম বৃষারূঢ়ং শূলধরং শৈলপুত্রীং যশস্বিনীম। ওম দেবী শৈলপুত্রৈ নমো নমঃ। বন্ধুরা আমি এখন একটু আদ্যা স্তোত্র পাঠ করব। আপনারা সমবেতভাবে আমার সাথে যুক্ত থাকুন। এই সন্ধ্যায় আসুন আমরা সবাই মিলে একসাথে সমবেত হয়ে মায়ের চরণে এই ওং নমো আদ্যা এই স্তোত্র পাঠ শুরু করে দিই। ওম নমো আদ্যা ওই নমঃ। শৃণু বৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রম মহাফলম ইয়ঃ পঠেৎ সততং ভক্ত্যা স এব বিষ্ণুবল্লভঃ। মৃত্যুর্ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি। দৌমাসৌ বন্ধনা মুক্তি বিপ্রবক্ত্রং শ্রুতং যদি। মৃতবৎসা জীববৎসা ষণ্মাসং শ্রবণং যদি। নৌকায়াং সংকটে যুদ্ধে পঠনাধ্যায়মাপ্নুয়াৎ। লিখিত্বা স্থাপয়েৎ গেহে নাগ্নিচৌরভয়ং ক্বচিৎ। রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্ন্যা সর্বদেবতাঃ। ওম হ্রিং ব্রহ্মণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা। ইন্দ্রাণী অমরাবত্যম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা। মহানন্দাগ্নিকোণে চ ব্যয়বাং মৃগবাহিনী নৈরেত্যং রক্তদন্তা চ ঈশান্যাং শূলধারিণী। পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী। সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা। রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে। বিরজা ওড্রদেশে চ কামাক্ষা নীলপর্বতে। কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মাহেশ্বরী। বারাণস্যাম অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী। কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা। দ্বারকায়াং মহামায়াং মথুরায়াং মাহেশ্বরী। ক্ষুধা ত্বং সর্বভূতানাং বেলা ত্বং সাগরস্য চ।
নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লশৈকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকী ত্বং হি রাবণধ্বংসং কারিণী চণ্ডমুণ্ডে বধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মননী মধুকৈটবঘাতিনী বিষ্ণুভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা আদ্যাস্তব মিমং পুণ্যং ইয়ঃ পঠেৎ সততং নরঃ সর্বজ্বর ভয়ং তস্যা সর্বজ্বর ভয়ং ন স্যাৎ সর্বব্যাধি বিনাশনম কোটিতীর্থ ফলম তস্য লভতে নাত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠতঃ নারায়ণী শীর্ষদেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চরণমত্যা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহ চ বারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারদ্রী মহাবায় বিনাশিনী। ওম শান্তি 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 হরি ওম। বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পবিত্র গ্রন্থখানি থেকে আমি এখন ঊনবিংশ পরিচ্ছেদ 1882 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের ঊনবিংশ পরিচ্ছেদ এই অংশ থেকে এখন পাঠ শুরু করছি। বন্ধুরা প্লিজ আপনারা সবাই সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনঃ। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। ঊনবিংশ পরিচ্ছেদ। ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, তাঁর ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তাঁর আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা। এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে? যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধ কীরূপ হয় কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। সমুদ্র যেই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবেক? পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমিরূপ লুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়।
আর একটুও ভেদবুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। আমি কিন্তু যায় না। আমি মলে ঘুচিবে জঞ্জাল। হাস্য। হাজার বিচার করো, আমি যায় না। তোমার আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাঁকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। ২০ পরিচ্ছেদ। ভক্তিয়া তনন্যায়া শক্য অহমেবং বিধর্জুন জ্ঞাতুম দৃষ্টং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। ঈশ্বর দর্শন সাকার না নিরাকার? একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবান্না বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর 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 করে এসে ছেলেকে কোলে নেয়। ব্রাহ্মভক্ত, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানামত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাহ্যে গেছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাহ্যে গেছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন বললে, না না, আমি দেখেছি হলদে। এইরূপ আরও কেউ কেউ বললে, না, জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বলল, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আর ওসব কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কী। সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপী, নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল পুরাণে আছে।
বীর ভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন। কালীরূপ ও শ্যামরূপের ব্যাখ্যা অনন্তকে জানা যায় না। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য আর নামরূপ জগৎ মিথ্যা। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপদর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি, শ্যামরূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ, শ্যামবর্ণ কেন? সেও দূর বলে। যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রঙই নাই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎও সত্য, ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তাঁর পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি 8 বোতল মদে মাতাল হয়ে যাই। সুরির দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কি দরকার? অনন্তকে জানার দরকারই বা কি? ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, শ্রী শ্রী কথামৃতের অনুধ্যান আজ এই পর্যন্ত। মায়ের শ্রীচরণ কমল পদ্মে প্রার্থনা জানাই, মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা মা যেন রক্ষা করেন। তার সকল সন্তানদের মা যেন সদা আনন্দে রাখেন, সুস্থ রাখেন আর ভালো রাখেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর মাকে নিয়ে থাকবেন বন্ধুরা। তো আমার গৃহমন্দির কীরকম লাগছে আপনারা বলবেন। এটা মায়ের গৃহমন্দির, যদিও আমি মায়ের দাসী হয়ে মা সংসারে রেখেছে, তার সংসারে আমি এই সব কর্ম করে যাচ্ছি আর আপ্রাণ চেষ্টা করছি, মানে যেটুকু পারি চেষ্টা করে করে আপনাদের সঙ্গে নিয়ে এই জিনিসগুলো শেয়ার করা। তো বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন। যদি আপনাদের এই মায়ের গৃহমন্দির, আপনারা সবাই তো মায়ের গৃহমন্দিরেরই সদস্য, তো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের গৃহমন্দিরে সদা সর্বদা সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। আর মাকে নিয়ে সদা আনন্দে থাকুন। নবরাত্রি খুব ভালো করে কাটুক, আপনাদের সকলের আনন্দে কাটুক। আর মা যেন আপনাদের সদা সর্বদা ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে থাকেন। আসুন আরেকবার মাতা শৈলপুত্রী দেবীর আরেকবার চরণ স্পর্শ করে এই প্রণাম মন্ত্রটি আমরা সমবেতভাবে পাঠ করি। ওম দেবী শৈলপুত্রৈ নমঃ। বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরম বৃষারূঢ়াম
শূলধরাম শৈলপুত্রীম যশস্বিনীম। ওম দেবী শৈলপুত্রৈ নমো নমঃ। শরণাগত 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 ঠাকুর। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা, আপনাদেরকেও সকলকে আমি শুভরাত্রি জানাচ্ছি। আবার পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা সবাই মাকে নিয়ে আনন্দে উৎসবে মাতোহারা হয়ে উঠি। শরণাগত 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 ঠাকুর।